নমস্কার, সকলকে পবিত্র গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন আনন্দে ভরপুর রাখুন। গুরুর কাছে প্রার্থনা জানাই সকলের উপর গুরু কৃপা বর্ষিত। আমরা সকলেই যদি গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে থাকি, তাহলে আমরা সর্বদাই আনন্দে থাকতে পারব। আমাদের জীবনও সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। গুরুর নিকট দীক্ষা না নিলে মুক্তিপথে অগ্রসর হওয়া খুব কঠিন। গুরু এবং ইষ্ট অভেদ, এক সচ্চিদানন্দই গুরু। গুরুশক্তি বা গুরুতত্ত্ব স্বয়ং ঈশ্বর। শাস্ত্রে বলা হয়েছে, গুরুকে মানুষ মনে করা, মন্ত্রে অক্ষর ভাবনা করা এবং প্রতিমায় শিলাবুদ্ধি মনে করা মহাপাপ। গুরুই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সর্বদেবময় পিতামাতার কাছ থেকে আমরা আমাদের ভৌতিক দেহ লাভ করি, কিন্তু গুরু আমাদের আধ্যাত্মিক দেহদান পূর্বক নতুন জন্ম দেন। তাই গুরু আমাদের আধ্যাত্মিক জনক। আমরা সকলেই গুরুর আধ্যাত্মিক মানব সন্তান। শ্রীমা সারদা দেবী বলেছেন, ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম এসব কত কি হয়। শ্রীরামকৃষ্ণদেবও বলেছেন, তার নাম বীজের খুব শক্তি, অবিদ্যা নাশ করে। বীজ এত কোমল অঙ্কুর, তবু শক্ত মাটি ভেদ করে মাটি ফেটে ওপরে ওঠে। বটগাছের ফলের বীজ শাকের বীজের চেয়েও ছোট, কিন্তু তা থেকে প্রকাণ্ড বটবৃক্ষ জন্ম। গুরু দীক্ষার মন্ত্রের মাধ্যমে শিষ্যের মধ্যে শক্তি সঞ্চার করেন। শ্রীরামকৃষ্ণের মতো আচার্য বা সদ্গুরুর স্পর্শমাত্র মানুষ ভববন্ধন থেকে মুক্তি লাভ করেন। ঈশ্বর লাভের জন্য প্রয়োজন গুরুবাক্যে বিশ্বাস। গুরু শিষ্যের অজ্ঞান অন্ধকার দূর করে জ্ঞানের আলোক দান করেন, যার দ্বারা শিষ্য নিজের স্বরূপকে বুঝতে পারে। বিবেকানন্দ বলেছেন, গুরুর প্রতি বিশ্বাস, বিনয় নম্র আচরণ, তাহার নিকট শরণ গ্রহণ এবং তাহার প্রতি গভীর শ্রদ্ধা ব্যতি রেখে আমাদের হৃদয়ে ধর্মের বিকাশ হইতেই পারে না। বিবেকানন্দের কথায় গুরুর শুদ্ধচিত্ত হওয়া প্রয়োজন। গুরু যেন অর্থ, নাম, যশ বা কোনো স্বার্থ সিদ্ধির জন্য ধর্ম শিক্ষাদানে প্রবৃত্ত না হন। আধ্যাত্মিক শক্তি শুদ্ধ প্রেমের মাধ্যমেই সঞ্চারিত করা যাইতে পারে। ভগবান প্রেম স্বরূপ, আর যিনি ভগবানকে প্রেম স্বরূপ বলিয়া জানিয়াছেন, তিনি মানুষকে ভগবৎ ভাব শিক্ষা দিতে পারেন। বিবেকানন্দের কথায়, গুরু যেন শাস্ত্রের মর্মজ্ঞ হন। শাস্ত্রের মর্ম যিনি জানেন, তিনি যথার্থ ধর্ম আচার্য বা গুরু। শিষ্যের সম্বন্ধে তিনি বলেছেন, পবিত্রতা, প্রকৃত জ্ঞান পিপাসা ও অধ্যবসায় প্রভৃতি গুণসমূহ শিষ্যের থাকা আবশ্যক। যিনি শক্তি সঞ্চার করবেন, তার এই শক্তি সঞ্চার করার শক্তি থাকা প্রয়োজন, এবং যে ব্যক্তিতে এই শক্তি সঞ্চার করা হবে, তারও গ্রহণ করার শক্তি থাকা চাই। যিনি আমাদিগকে এই সংসার মায়ার পারে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক অধিব্যাধি বিনষ্ট করেন, তিনিই যথার্থ গুরু। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছেন, যিনি ব্রহ্মবিদ তিনিই গুরু। গুরু ব্রাহ্মণ কি শূদ্র, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি সন্ন্যাসী, কি গৃহস্থ, এ সকল কোনো প্রশ্নই আসতে পারে না। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যম একং নিত্যং বিমলং চলং সর্বাধি সাক্ষীভূতং
ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং तं নমামি। জয় শ্রী শ্রী গুরু মহারাজ জি